আচ্ছা, আমরা অনুশীলন 7C এর উদাহরণ 1 দিয়ে শুরু করব। অঙ্কটা আমি আগে তুলছি। লেফট হ্যান্ড সাইডে 10 ডিগ্রি, 10 40, 10 80 ডিগ্রি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল অনেকবার আসছে, যার কারণে মনোযোগ দিয়ে করলে হবে। সহজ অঙ্কটা। শুরুতে আমরা এই জায়গায় 10 20 ঠিক রাখলাম। এই 10 40 কে আমরা বাংলা এভাবে বানাতে পারি 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাই না? আবার 80 ডিগ্রিও বানাতে পারি আমরা 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। সমান সমান এই 10 20 ডিগ্রিটা ঠিক আছে। 10a মাইনাস b সূত্র দাও। 10a মাইনাস 10b 1 মাইনাস 10a 10b 10a 10b 10a মাইনাস b সূত্র ইনটু এটা 10a প্লাস b সূত্র 10a প্লাস 10b 1 minus 10a 10b क्लियर है इसे? সবাই বুঝছো এই পর্যন্ত? তারপরে 10 20 ডিগ্রি রাখলাম। 10 60 ডিগ্রি মান √3 minus 10 20 degree 1 minus 10 60 degree मान √3 10 20 degree into एक ही हिसाब 10 60 degree मान √3 plus 10 20 degree তারপরে এই যে জায়গায় একটু ভুল হয়েছে, এটাকে প্লাস এই প্লাস 1 minus √3 and 20 degree. তারপরে আমরা 10 20 ডিগ্রি a plus b into a minus b, a square minus b square, a minus b into a plus b, a square minus b square 3 minus 10 square 20 degree नीचे तो है कि a plus b into a minus b, a square minus b square 3 10 square 20 degree। তারপরে হলো 10 20 ডিগ্রিতে গুণ করে দাও 3 10 20 ডিগ্রি মাইনাস 10 কিউব 20 ডিগ্রি और नीचे 1 minus 3 10 square 20 डिग्री। देखो बुझो कि ना? এখন দেখো 3 10a minus 10 cube a 1 minus 3 10 square কার সূত্র? 3 10a minus 10 cube a 1 minus 3 10 square a 10 3 এর সূত্র এটা 10 3a এর হলো আমাদের 20 ডিগ্রি, তাহলে 10 60 ডিগ্রি 10 60 ডিগ্রি মানে 3 এই অঙ্কটা খুব সহজ, কিন্তু প্রশ্নে অনেক আসে। এটা কয়েকবার বাসায় একবার করো, করলেই তোমরা পারবা। আর হ্যান্ড নোট করে অবশ্যই রাখতে হবে ত্রিকোণমিতি। আমরা ভালো উদাহরণ 1 করছি, এখন আমরা উদাহরণ 2 করব। উদাহরণ 2 এখন আমরা উদাহরণ 2 করব। উদাহরণ 2 নম্বরে দেখো কি দিছে, যদি a cosec alpha plus b sin alpha
ইকুয়াল টু a cos বিটা প্লাস b sin বিটা হয় তবে প্রমাণ করো যে তো তোমরা দেওয়া আছে তোমরা দেওয়া আছে দেওয়া আছে কি a cos alpha প্লাস b sin alpha সমান a cos বিটা প্লাস b sin বিটা দেওয়া আছে এইটা আমাদের প্রমাণ করতে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কত। এখন আমরা একটা কাজ করতে পারি বা b গুলো আগে আনি b sin আলফা sin গুলো এক জায়গায় নিয়ে এলাম আমরা মাইনাস b sin বিটা আমরা sin গুলো এক জায়গায় দিলাম আর cos গুলো এক জায়গায় দিতে হবে cos আছে আমাদের a cos বিটা মাইনাস a cos alpha cos গুলো এক জায়গায় দিয়েছি তাহলে b কমন নিতে পারি b কমন নিলে sin alpha মাইনাস sin বিটা a কমন নিলে cos বিটা মাইনাস cos alpha বা আমরা এই sin alpha মাইনাস sin বিটা এটা নিচে আনলাম cos বিটা মাইনাস cos alpha ইকুয়াল টু a বাই b। দেখো অঙ্কগুলো দেখো a বাই b a by b তারপরে সূত্র sin c minus sin d সূত্র আর cos c minus cos d সূত্র এটা আমি বলছিলাম এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এই যে 2 নম্বরটা sin c minus sin d সূত্র 2 নম্বরটা আর 4 নম্বরটা এই 4 নম্বর এই দুটো সূত্র এই সূত্রগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে প্রথম আমরা বা 2 নম্বরটা নিব এটা হলো sin c minus sin d সূত্র 2 cos c plus d by 2 sin c minus d by 2 sin c minus sin d সূত্র তারপরে cos c minus cos d সূত্র নিব আমরা 2 cos c minus cos d সূত্র 2 sin c plus d by 2 the bracket আটকে দিই sin শেষেটা কিন্তু বিপরীত d minus c তার মানে আলফা মাইনাস বিটা বাই 2 এই ক্লিয়ার আছে sin c minus sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2 और cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2 equal to a by b 2 a काटा আর এই জায়গায় sin এটা আর এটা কাটা ঠিক আছে। এবার স্কয়ার দাও স্কয়ার দিলে লিখব cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 নিচে লিখব sin স্কয়ার এটা একটু সাজিয়ে লিখব আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু এটা a স্কয়ার বাই b স্কয়ার ক্লিয়ার আছে। এখন যোজন বিয়োজন করতে পারো যোজন বিয়োজন করছে না বিয়োজন যোজন করছে দেখো অঙ্কটা বিয়োজন যোজন করছে তাহলে আমরা বিয়োজন যোজন করতে পারি বিয়োজন যোজন করলে কি হয়
cos square alpha plus beta by 2 minus sin square alpha plus beta by 2 আর নিচে গো cos square alpha plus beta by 2 plus sin square alpha plus beta by 2 equal to a square minus b square by a square plus b square এই বিয়োজন যোজন করলাম আমি বিয়োজন যোজন করছি তাহলে সূত্র কি দাঁড়ালো অঙ্কটা এই যে cos square theta plus sin square theta নিচেটার মান 1 শুধু থাকবে উপরেরটা cos square alpha plus beta by 2 minus sin square alpha plus beta by 2 equal to এটা a square minus b square by a square plus b square এই অঙ্কটা আমরা দেখব এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বাসায় তোমরা বারবার করবা এই অঙ্ক যেহেতু ত্রিকোণমিতি বাধ্যতামূলক দিতেই হইব ক্যালকুলেশন লাগবে কোনো মিস নেই এইগুলো ভালো করে বাসা করতে হবে এখন আমরা অনুশীলনী 1 নম্বর অঙ্কটা করব এই জাতীয় অঙ্কগুলো ক হিসাবে প্রচুর আসে তা আমি ফর্মুলা প্রথমেই তুলে ফেলেছি cos 40 ডিগ্রি প্লাস cos 120 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি এর মান নির্ণয় বা তাহলে আমরা এইভাবে করতে পারি cos c plus cos d cos c plus cos d 2 cos c plus কত d by 2 cos c minus d by 2 40 বিয়োগ 120 by 2 plus cos 160 ডিগ্রি প্রথমে দুটো সূত্র লিখছি এটা cos c plus cos d এইগুলো নিলেও হবে তাই আমি প্রথম দুটোই নিয়েছি তাহলে 2 এটা cos কত ডিগ্রি হয় 120 160 তাহলে 160 কে 2 দিয়ে ভাগ করলে 80 ডিগ্রি cos 80 ডিগ্রি আর এই জায়গায় কত 60 তারপরে এটা হলো cos -80 -40 ডিগ্রি 180 120 থেকে 40 যেদিকে 80 -40 ডিগ্রি -40 ডিগ্রি প্লাস cos কত 160 ডিগ্রি तो cos c plus d by 2 160 80 আর 280 ডিগ্রি এখানে হলো 80 ডিগ্রি শুধু 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি আর প্লাস 180 ডিগ্রি এই সমান সমান তাহলে এই জায়গায় কি হতে পারে ওটা কি ভুল হয়েছে 40 80 160 40 80 অঙ্কটা ভুলটা লিখেছি অঙ্কটা আমি ভুল করে ফেলেছি আর এই জায়গায় 80 এই জায়গায় 80 ডিগ্রি অঙ্কটা এই জায়গায় 80 ডিগ্রি হবে এবার আমরা করতে হবে 2 cos c plus d by 2 cos c minus d by 2 plus cos 160 degree 2 cos 120 60 degree বেটা 60 degree আর এটা cos এটা হবে মাইনাস কত 20 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি 2 cos 60 ডিগ্রি মানে হলো হাফ cos minus theta হলো cos theta আর এটা যদি ভাঙি cos 180 ডিগ্রি minus 20 ডিগ্রি হাফ এর কাটা তাহলে cos 20 ডিগ্রি
cos 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 ক্লিয়ার হয়েছে খালি এখানে cos c plus cos d সূত্র 2 cos c plus d by 2 cos c minus d by 2 সূত্রটা ব্যবহার হচ্ছে তাহলে একের 2 নম্বর অঙ্কটা তোমরা বাসায় নিজে করে নিও এবার আমরা একটা করব অঙ্ক আমি 2 নম্বর অঙ্কটা করি 2 নম্বরটা করব 3 নম্বরটা করব 2 এর এক দুই অঙ্ক একের 1 নম্বরের মতো 2 এর 1 2 একের অনুরূপ তো 2 এর 3 নম্বর অঙ্কটা করি আমি 2 এর 3 sin থিটা sin 60 ডিগ্রি মাইনাস থিটা sin 60 ডিগ্রি প্লাস থিটা এই 2 এর 1 2 অঙ্ক দুটোই একের 1 নম্বর মতন অঙ্ক যার কারণে এটা তোমরা বাসা নিজেই করে নিতে হবে আমি 2 এর 3 নম্বর অঙ্কটা করি এখন আমি ধরো এইভাবে নিতে পারি হাফ ইনটু 2 এই দুটো নিলে হয় নিলাম এই দুটো sin থিটা sin 60 ডিগ্রি মাইনাস থিটা এই দুটো নিলাম 2 এর হাফে কাটা যায় আর এই জায়গায় sin কত 60 ডিগ্রি প্লাস থিটা এই অঙ্কটা আরো সহজভাবে করা যায় আরো একটু সহজভাবে যদি আমি করি তাহলে এটা কিভাবে হবে হাফ sin থিটা আর 2 টা নিলে এই দুটো লিখি 2 দিয়ে এই দুটো লেখা আর সুবিধা হইব 2 sin 60 ডিগ্রি মাইনাস থিটা sin 60 ডিগ্রি প্লাস থিটা এই দুটো দিয়ে করব এই দুটো দিয়ে একটু বড় তার সাথে আমি এটা দিয়ে করি তাহলে হাফ এই sin থিটা হাফ এটা কার সূত্র হয়ে দাঁড়াচ্ছে দেখো এটা হলো এই বইয়ের সূত্র প্রথম দিক দিয়ে এটা হলো 2 sin a sin b সূত্র এটা সূত্র 2 sin a sin b সূত্র 2 sin a sin b সূত্র হলো cos a minus b cos a minus b তারপরে minus cos a plus b minus cos a plus b এই সূত্রটা প্রয়োগ করব 2 sin a sin b 2 sin a sin b সূত্রটা প্রয়োগ করব আমরা ক্লিয়ার বুঝছো এই যে সূত্র এটা প্রয়োগ করব 2 sin a sin b cos a minus b minus cos a plus b এই সূত্রটা আমি প্রয়োগ করব তাহলে 2 sin a sin b 2 sin cos a minus b cos a এটা 60 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস b হলো এটা 60 ডিগ্রি মাইনাস থিটা এই আবার মাইনাস cos a plus b cos a plus b হলো কত 60 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 60 ডিগ্রি প্লাস থিটা এই সূত্রটা প্রয়োগ করলাম আমি এই জায়গায় 60 ডিগ্রি কাটা যায় এই জায়গায় থিটা কাটা যায় হাফ sin থিটা এই জায়গায় হলো cos minus 2 থিটা এই আর এই জায়গায় minus cos 120 ডিগ্রি এই equal to half sin theta cos minus theta হলো cos theta
এই জায়গায় cos 120 ডিগ্রি মানে হলো মাইনাস হাফ, তাহলে হলো প্লাস হাফ। এই তাহলে গুণ করো, গুণ করলে কি দাঁড়াচ্ছে 1/2 sin theta cos 2 theta plus 1/4 sin theta, 1/4 sin theta। আবার এটা সূত্র কাজ করি আমি, এটা 1/4 মানে 2 sin theta cos 2 theta 1/4 sin theta 1/4 2 sin a cos b সূত্র, 2 sin a cos b, 2 sin a cos b সূত্র sin a plus b, sin a plus b তাহলে 3 theta sin a plus b plus sin a minus b to sin a cos b সূত্র sin a plus b plus sin a minus b plus sin a minus b তাহলে ওরা sin theta 1/4 sin theta, তাহলে এটা হচ্ছে গুণ করলে আমরা 1/4 sin 3 theta plus 1/4 sin theta, এই জায়গাটা তো মিললো না 1/4 sin theta, কোন এক জায়গায় ভুল আছে আমার মানে sin a plus b হলো দ্বারা ভুলটা হলো কোন জায়গায়, যদি এটা আমি sin plus 2 theta এটা হলো sin 120 ডিগ্রি, এই জায়গায় কি সূত্র মাইনাস না প্লাস 2 sin a sin b sin a plus b মানে sin a minus b cos 120 ডিগ্রি minus half হলো প্লাস হাফ, তো cos a sin b এই জায়গায় মাইনাস থিটা, এই জায়গায় মাইনাস থিটা, এই মাইনাস থিটা, তাহলে এই জায়গায় মাইনাস sin থিটা, এইটা এটা কাটা, এটা তো থিটা তো মাইনাস 2 থিটা বিয়োগ দিলে মাইনাস থিটা, এই তাহলে থাকবে 1/4 sin 3 থিটা, এই आंसर। আজকের ক্লাস এই পর্যন্তই, এমনগুলো বাসা ভালো করে পড়ো, করে আমাকে দেখো, আর পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে।